কি সাজুগুজুটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো মেলার ফুল ভিডিও এসে গেছে। একদম ঠিক ধরেছো, মেলার ফুল ভিডিওটা এসেই গেছে। আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম মেলার মধ্যে। এটা ছিল প্রথম গেট আর এটা ছিল সেকেন্ড গেট। সেকেন্ড গেট এর জাস্ট কারুকার্যটা তোমরা একবার দেখো, জাস্ট অসাম। আমি তো দেখে একদম ফিদা হয়ে গেছি। মেলার একটা গেট এত সুন্দর হয়। আর হ্যাঁ, তোমরা যাচ্ছ কোথায় আমাকে ফেলে? যেও না, মেলার ভেতরটা দেখো খালি একবার। মেলার ভেতরে কি কি আছে, কত কি দোকান আছে। সবে তো খাওয়ার দোকান থেকে শুরু করলাম, আরো কি কি দোকান আছে সেটা না দেখেই চলে যাওয়ার ধান্দা। এই যে দেখো, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামা কাপড়ের দোকান। আর এই মেলার একটা খুব ভালো সুবিধা আছে, তোমরা যেখানে যেই দোকানটা দেখতে পাবে এক একটা স্ট্যান্ডার ওই দোকানটাই শুধু থাকবে। তারপর আমরা চলে এলাম পরের গলিতে, আর এখানে আছে শুধু পাপোশ আর পর্দা। তারপরে চলে এলাম কাপের দোকান, জুতোর দোকানের সারিতে। জুতোর দোকান আমাদের দেখা হয়ে গেলে আমরা চলে গেলাম ব্ল্যাঙ্কেটসের দোকানে। এখানে তোমরা সমস্ত রকমের পেয়ে যাবে, 1 থেকে 100 সব রকমের দোকান আছে। এই মেলার এটাই সুবিধা। তাই জন্য তো বারবার এই মেলাটা আমাদেরকে টানে, মানে প্রত্যেক বছর এই মেলাটা আমি মিস করি না। এটা ছিল একটা সেলফি জোন, আর ওখানে একটা ছিল গণেশ মূর্তি। আলাদা করে সেলফি জোন করা থাকে যাতে করে মানুষ মেলাতে ঘুরতে এসে স্যাটিসফাইড হয়, সেলফি তুলতে পারে সব রকমের। আর এটা ছিল বাচ্চাদের খেলনা ময়ূর। আর এটা হলো ইলেকট্রনিক্সের পুরো দোকান। বুঝতে পেরেছো তাহলে এখানে কি কি দোকান থাকে? আর স্কুটির দোকান ছিল, মারুতির দোকান ছিল, ওগুলো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর পেন্টিংয়ের দোকানের এই ছবিটা আমার ভীষণ ভালো লেগেছিল, এটা ছিল আচারের দোকান। তারপরে এখানে ওয়াটারফল দেখে আমরা চলে গেলাম মঞ্চটা দেখতে। একবার মঞ্চটা দেখেছো, জাস্ট ক্যামেরাতে বুঝতে পারছো কতটা জানি না। আর ওখান থেকে পুরো মেলার ভিডিওটা করে নিলাম। দেখেছো কত বড় মেলা? এত বড় মেলা হলে আর এত সব দোকান থাকবে না, এটা কি হতে পারে? আমি নিচে নেমে একটু পোজ দিয়ে ভিডিও বানিয়ে নিলাম। টুকি, এদিকে লাইন পড়েছে। যে মাঠে মেলা হচ্ছে সেই মাঠ কেটিপিপি, সেটার একটা স্কুল আছে। সেই স্কুলে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, তার জন্য এত মানুষের লাইন। এরপর আমরা চলে গেলাম মেলার অন্য একটা সাইডে, আর যেখানে গিয়ে দেখছি হেয়ার অ্যাক্সেসরিজ আর গলার কানের একটা দোকান। আরও দোকান ছিল পাশাপাশি, আমি এই একটা দোকানেরই ভিডিও বানালাম। আর তারপরে আমরা চলে গেলাম লাইভ স্ট্যাচুর কাছে, যেটা মেলার মধ্যে সব থেকে আকর্ষণীয় ছিল। এটা ছিল লাইভ স্ট্যাচু। তারপরে চলে গেলাম এক্সিবিশনে, আর এক্সিবিশন থেকে চলে গেলাম কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, যেটার এখানে ভেতরে তৈরি করা হয়েছে প্রজেক্টের বিভিন্ন রকম দৃশ্য। তারপর অ্যাওয়ার্ড থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, যেটা দেখার জন্য আমার খুব আগ্রহ ছিল। আর সেটা আমি দেখেও নিলাম, ভিডিও বানিয়েও নিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এরপর চলে গেলাম পাওয়ারের, থার্মাল পাওয়ারের পুরো প্রজেক্টটা যেখানে দেওয়া আছে সেই জায়গাটাতে। আর থার্মাল পাওয়ারের যে মেন কাজ কয়লা দিয়ে, সেই কয়লাটাও এখানে রাখা আছে, তাই জন্য এটা এত আকর্ষণীয়। আর মেলায় যাব, টেডি বিয়ারের ভিডিও বানাবো না, এটা কি হতে পারে বস? তারপর চলে গেলাম 10 টাকার হরেক মালের দোকানে। এরপর এখান থেকে চলে গেলাম একটা বড় স্টেশনারি দোকানে। স্টেশনারি দোকানটা জাস্ট এত বড় যে চোখ ধাঁধিয়ে যাবে কি ছেড়ে কি নেবে। আর ওখান থেকে চলে গেলাম ব্যাগ দোকানে, ব্যাগ দোকান থেকে চলে গেলাম একটু খাওয়ার দোকানে। মেলায় যাব, কিছু খাবার খাবো না এটা তো হতে পারে না। তাই একটু ঘুগনি খেয়ে নিলাম, আর খেয়ে ওখান থেকে বেরোনোর সময় দেখছি বাচ্চারা জলে ড্রাইভিং করছে, আমারও খুব ইচ্ছে করছিল। এরপরে খেয়ে নিলাম একটু পাপড়ি চাট। আর পাপড়ি চাটটা জাস্ট খাওয়ার পরেই রাস্তার মধ্যে যেতে যেতে লক্ষ্য পড়লো উনি অনেকক্ষণ ধরে ট্রাই করছেন একটা ঢিচকাও করার, কিন্তু করতে পারছেন না। আর এদিকে আমি এসে গেছি অ্যাক্টিভিটিসের কাছে। তোমরা অ্যাক্টিভিটিসগুলো দেখতে থাকো, আর দেখতে দেখতে জুজুস থিঙ্কিং চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর আমি আজকের মতো চললাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর মেলায় কেউ হারিয়ে গেলে অবশ্যই পুলিশ সহায়তা কেন্দ্রে যোগাযোগ করো।